মন্দারমণিতে ঘুরতে যাওয়ার আগে তুমিও কি একটা বাজেট ফ্রেন্ডলি লাক্সারি সুইমিং পুল সমেত আর বিচের একদম কাছে বিচ রিসর্ট খুঁজছো? তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। আনম্যারিড কাপল এই হোটেল যেভাবে ওয়েলকাম, নিউলি ম্যারিড কাপলদের জন্য আছে হানিমুন সুইট রুম। রিসর্টের পাশাপাশি থাকছে এনাদের রেস্টুরেন্টের অপশনও। বাকি আরো ইনফরমেশন থাকছে পুরো ভিডিও জুড়ে, আর ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো, কারণ প্রত্যেকটা রুমের আলাদা আলাদা বাজেট থাকছে, যেটা আমি শেষে গিয়ে আলোচনা করেছি। আপাতত চলো রিসর্টের নাম দিয়ে স্টার্ট করি। রিসর্টের নাম সোনারগাঁও বিচ রিসর্ট। ওনাদের অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, তোমরা স্ক্রিনশট রেখে দিও। চলো এবার পুরো রিসর্টটা ঘুরিয়ে তোমাদের দেখাই। একদম সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এন্ট্রান্স গেট। এইখান থেকে ঢুকে তোমরা এই জায়গাটাতে পার্কিং করতে পারবে। আর তার ঠিক সামনে দেখতে পাবে একটা কমপ্লেক্স আছে, লেখা আছে সোনারগাঁও বিচ রিসর্ট। এখানেও তোমরা থাকতে পারো, সেক্ষেত্রে একদম এন্ট্রান্সের সামনে হবে, কিন্তু বিচ থেকে এটা একটু দূরে। আর এই যে ডান দিকের রাস্তাটা দেখছো, এইটা দিয়ে গেলে কিন্তু নেক্সট আরো দুটো কমপ্লেক্স আছে ওনাদের, সেগুলোতে থাকলে বিচের একদম কাছে। এইবার একদম প্রথম বিল্ডিং এর 2-3টে রুম তোমাদের সাথে শেয়ার করব। এই রুমটা থাকছে 112 নাম্বার। ঢুকেই দেখতে পাচ্ছি রুমটা বেশ বড়। সামনে একটা কিং সাইজের বেড আছে, দুটো পিলো, দুটো টাওয়েল, এসি, টিভি, বাকি কাবার্ড, চার্জ পয়েন্ট এগুলো তো আছেই। মেন প্রয়োজনীয় যেটা জিনিস বাথরুম, সেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। বাথরুমটাও বেশ বড়। এই যে সামনে মিরর, বেসিন, কুমোড, মগ, বালতি, মোটামুটি যা যা থাকে সবই আছে, শুধু গিজারটা দেখলাম না। চলো এবার এই 112 নম্বর রুমের ব্যালকানি থেকে ভিউটা দেখি কিরকম লাগছে। এই যে আমি বেরিয়ে গেছি ব্যালকানিতে, খুব সুন্দর একটা ব্লু লাইট দেওয়া আছে। ব্যালকানিটা বেশ বড়, এখানে তোমরা বসতে পারবে চেয়ার নিয়ে। আর এই যে সামনের দিকটাতে তোমরা কিন্তু গাড়ি, বাইক এগুলো পার্ক করতে পারবে। আর ওই যে দূরের কমপ্লেক্স গুলো দেখছো, এগুলো কিন্তু ওনাদেরই বিল্ডিং। সামনের বারান্দায় খুব সুন্দর লাইট আর ফল সিলিংস এর কাজ করা আছে, দারুণ দেখতে লাগছে। নেক্সট আরো একটা ওই বিল্ডিং এরই ফার্স্ট ফ্লোরের রুম দেখিয়ে দেবো, রুম নাম্বার 122। এটাতেও আগের মতো সেম যা যা জিনিস থাকে সবই আছে, কাবার্ড, বেড, পিলো, এসি, টিভি, ডাস্টবিন। বাথরুমটাও সেম, তাই আর দেখাচ্ছি না, ডাইরেক্ট ব্যালকানি ভিউটা তোমাদের দেখাই। এখন যেহেতু ফার্স্ট ফ্লোরে আছি, সকালবেলা এলে কিন্তু এইখান থেকেই তোমরা সমুদ্র দেখতে পাবে। কিন্তু যেহেতু এই ভিডিওটা রাতে শুট করা, তাই ওই জায়গাটা তোমাদের দেখাতে পারলাম না, বাট দূরে ওই দিকে তোমরা কিন্তু সমুদ্র দেখতে পাবে। আগের রুমটা গ্রাউন্ড ফ্লোরে ছিল, আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। নেক্সট সেকেন্ড বিল্ডিং এর 2-3টে রুম তোমাদের সাথে শেয়ার করব। এইটা হচ্ছে সেকেন্ড বিল্ডিং। এখানে গ্রাউন্ডেও তোমরা বেশ কয়েকটা রুম পেয়ে যাবে, তাছাড়া ফার্স্ট ফ্লোরের কয়েকটা রুম আমি তোমাদের সাথে শেয়ার করছি। রুম নাম্বার 222। ঢুকেই দেখতে পাচ্ছি বিশাল বড় একটা রুম, কিং সাইজের বেড থাকছে, দুটো পিলো থাকছে, বাকি কাবার্ড, মিরার, টিভি, এসি যা ছিল আগেরগুলোতে সেম জিনিস থাকছে। শুধু এখানে এক্সট্রা যেটা অ্যাড হয়েছে, ব্যালকানিটা একটা দারুণ ভিউ তোমরা উপভোগ করতে পারবে। সামনেই দেখতে পাচ্ছ সুইমিং পুল, কারণ আগেই বলেছি এই বিচ রিসোর্টে কিন্তু সুইমিং পুলের ব্যবস্থা আছে। রাতের ভিউটা যেরকম সুন্দর, সকালেরটা আরো মনোরম। সেম রুমেরই সকালবেলার ভিউটা কিরকম দেখতে লাগে সেটাও দেখিয়ে দিই। এই থাকছে সামনে সুইমিং পুল, আর দূরে ওই দিকে দেখো সমুদ্রের ঢেউগুলো দেখা যাচ্ছে। চলো এবার ওনাদের 3 নম্বর বিল্ডিং, মানে একদম নিউলি ডেকোরেটেড বিল্ডিং, যেটা একদম বিচের সামনে, যার নিচে অ্যাকচুয়াল রিসেপশন রুমটা আছে, সেই বিল্ডিং এর বেশ কয়েকটা রুম তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা ঘরে বসে বসে সানরাইজ, সানসেট দেখতে চাইছো, এই বিল্ডিং এর রুম নিলে সেক্ষেত্রে তোমাদের বিচ থেকে একদম কাছে, আর এটা ঘরে বসেই তোমরা সানরাইজ, সানসেট উপভোগ করতে পারবে। এই থাকছে ওনাদের রিসেপশন রুম। রিসেপশন রুমটাও বেশ বড়, খুব সুন্দর ফল সিলিংস এর কাজ করা আছে। আগেই বলেছি ওনাদের রিসর্টের সাথে সাথে একটা রেস্টুরেন্টও আছে। রেস্টুরেন্টে কি কি মেনু পাওয়া যাচ্ছে, তার কত কি প্রাইস, এই কিউআরটা স্ক্যান করলে তোমরা কিন্তু পেয়ে যাবে। চেক ইন, চেক আউট, ব্রেকফাস্ট, লাঞ্চ এইসবের টাইমিংগুলো নেক্সট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওতে এই রিসর্টের রুম আর বাজেটগুলো শেয়ার করব। অলরেডি আমার চ্যানেলে এই হোটেলের প্রস, কনস, অ্যাকচুয়াল রিভিউ, খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি, সুইমিং পুলের ফেসিলিটি, বিচ ভিউ, বাকি আরও অনেক ডিটেলস শেয়ার করেছি। সেই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিলাম, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার জন্য লিঙ্কটা দিয়ে দিয়েছি। যারা যারা আজকের ভিডিও সোনারগাঁও বিচ রিসর্টের রুম দেখে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছো, অবশ্যই করে তাদেরকে বলবো আগের ভিডিওটা দেখো, এতে করে তোমাদের ডিসিশন নিতে আরও সুবিধা হবে। আর আমার চ্যানেলে এরকমই অথেন্টিক লেটেস্ট ভিডিও তোমরা দেখতে পাবে, যেখানে আমি আমার নিজের ওপিনিয়ন, এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছি। সেই সব জিনিস আরও দেখার জন্য অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো মোটামুটি অনেকটাই বকবক করে নিয়েছি। আগের 323 নাম্বার রুম দেখালাম, আর এটা থাকছে 321। আগের রুমের দেখলে ব্যালকানি ভিউটা কত সুন্দর, আর এই রুমটা থাকছে স্পেশালি হানিমুন কাপলদের জন্য। ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছ
থাকছে একটা রাউন্ড বেড, যেটা দারুণ সুন্দর দেখতে লাগছে। এর আগে আমার মনে হয় না এই টাইপের বেড তোমরা কোনো রিসর্ট বা হোটেলে দেখেছো বলে। হ্যাঁ, এবার বড় বড় 5 স্টার হোটেলে অবশ্যই দেখতে পারো, বাট এত বাজেট ফ্রেন্ডলি রিসর্ট আমার মনে হয় না তোমরা কোথাও দেখেছো এর আগে। আর এই রুমের 2 সাইডে ব্যালকনি থাকছে, একটা ডান দিক একটা বাঁ দিক। তাছাড়াও যা যা ফেসিলিটিস আগের রুমগুলোতে দেখলে সেম জিনিস কিন্তু এখানেও থাকছে। এক্সট্রা করে অ্যাড হচ্ছে বাথরুমটায়, কারণ বাথরুমে তোমরা কিন্তু বাথটাবের ব্যবস্থা পেয়ে যাবে। মানে কত কি সুবিধা দেখতে পাচ্ছ, সুইমিং পুল, বাথটাব, সি ফিশিং, রেস্টুরেন্ট, লাক্সারি রুম, লিফটের ব্যবস্থা, এত সব কিছু থাকছে শুধুমাত্র এই রিসর্টে। রুম তো দেখিয়ে দিলাম, এরপরে বাথরুমটা দেখাই। নর্মাল যেরকম বেসিন, মিরর থাকে সেমই আছে, গিজার, শাওয়ার, কোমোড সবকিছু আছে। তার সাথে এক্সট্রা করে এই যে বাথটাব, বেশ বড় বাথটাবটা, সামনে এরকম কার্টেন দেওয়া আছে আর এর পিছনে ট্রান্সপারেন্ট একটা ওয়াল আছে, মানে স্নান করতে করতেও ভেতরে টিভির ম্যাচ ফ্যাচ দেখতে পারবে। চলো এরপর লিফটে করে যাব একদম উপরে, মানে 4th ফ্লোর। লিফটের পিছন দিকে ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে তৈরি, এখানেও তোমরা বাইরে থেকে দৃশ্যটা দেখতে পারবে, খুবই সুন্দর দেখতে লাগছে। আমি এরকম লিফটেই ফার্স্ট টাইম চাপলাম। তো যারা ফ্যামিলি নিয়ে আসবে বলে ভাবছো, বাবা বা মায়ের হাঁটুতে ব্যথা, কোনো প্রবলেম নেই, এখানে লিফটের ব্যবস্থাও কিন্তু আছে। একদম 4th ফ্লোরে আছে এদের ব্যাঙ্কোয়েট হল। যদি কেউ চাও এখানে কনফারেন্স, মিটিং বা বড় কোনো গেট টুগেদার পার্টি, তার জন্য এটা বুকিং করতে পারবে। এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে আলাদা করে। আর যদি কেউ বাইরে গিয়ে একদম সমুদ্রের ভিউ পেতে চাও, সেটাও কিন্তু পাবে এই হল থেকেই। নেক্সট তোমাদের সেই ব্যালকনিটাই দেখাবো, চলো। এটা কিন্তু পুরো রাউন্ড করে ব্যালকনিটা আছে, তাই 1-2 জন নয়, সব বাই কিন্তু এখানে ধরে যাবে। রাতে সমুদ্র দেখা যায়নি, তাই সকালবেলার ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। একদম বিচের ঠিক সামনেই বেশ ভালো ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর কি চাই। নেক্সট তোমাদের একটা 2 বেডের রুম দেখাই। রুম নাম্বার হচ্ছে 335। এখানে যেরকম একটা কিং সাইজের বেড তোমরা দেখতে পাচ্ছ, আর ডান পাশে ঢুকে কিন্তু তোমরা একটা সিঙ্গেল বেডও দেখতে পাবে। বড় বেডটা ইজিলি 2 জন ধরে যাবে, আর এটা একজন শুলে ইজিলি 4 জন কিন্তু এই রুমটাতে ধরে যাবে। প্রত্যেকটা রুমেরই 2টো জিনিস খুব ভালো। একটা হচ্ছে এই উডের ফার্নিচারগুলো, বেডের পিছনে যে ডেকোরেশনটা করা আছে এটা বেশ ইউনিক দেখতে লাগছে। আর হচ্ছে ফল সিলিং, এই হোটেলের ফল সিলিংগুলো প্রত্যেকটাই দুর্দান্ত, কি রিসেপশন আর কি অন্যান্য রুম। আর এই যে আমি এখন ব্যালকনিতে এসেছি, রাতের বেলা বলে হয়তো ভিউটা সেরকম বুঝতে পারছো না, বাট এটা পুরোটা সমুদ্র। চলো নেক্সট এবার তোমাদের বাথরুমটা দেখাই। এখানেও কিন্তু ওই হানিমুন সুইট রুমের মতো বাথটাব তোমরা পেয়ে যাবে। আগেরটাই ঠিক যেরকম তোমাদের বাথরুম দেখালাম, সেম বাথরুম কিন্তু এখানেও থাকছে। বাথরুমগুলোও কিন্তু বেশ বড় আর স্পেশিয়াস, দেখে নাও তোমরা, সবকিছুই আছে। এই যে দেখো বাথটাবটাও আগের মতো ঠিক একদম একই সেম সাইজ। মানে তোমরা কোথায় এক্সাক্ট স্নান করবে বুঝতেই পারবে না, সুইমিং পুল যাবে নাকি বাথটাব যাবে নাকি বিচে যাবে নাকি তিনটেই একসাথে করবে, তো এখানে একটা কনফিউশন হতে পারে। চলো এবার আবারও একটা 2 বেডের রুম দেখাই। এখানে রুম নাম্বার হচ্ছে 331। এই রুমটায় কিন্তু ইজিলি তোমরা 6 জন থাকতে পারবে। মানে যদি কোনো বন্ধু বান্ধব বা ফ্যামিলি একসাথে আসো, সেক্ষেত্রে এই একটা রুম বুক করলেই কিন্তু হয়ে যাবে, কারণ একটা বেডে 3 জন খুব ভালোভাবে ধরে যাবে। আর 2টো বড় বড় কিং সাইজের বেড আছে। প্রত্যেকটা রুমের প্রাইস একদম শেষে ম্যানেজারের মুখ থেকে আলাদা আলাদা করে তোমরা শুনে নিতে পারবে। পুরো ভিডিওটা দেখো, আশা করি তারপরে আর কোনো প্রশ্ন থাকবে না। আর এই রুমটাতেও তোমরা কিন্তু 2টো ব্যালকনি পেয়ে যাবে, একটা লেফট আর একটা রাইট। দুটোতেই কিন্তু একদম সামনে সুইমিং পুল, আর একদম রাইট সাইডে কিন্তু সি ফিশ। রাতের আর সকালের ভিউ কম্পারিজন করার জন্যই কিন্তু আমি 2টো আলাদা আলাদা করে ক্লিপ নিয়ে তোমাদেরকে দেখিয়েছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই হোটেলের রুমগুলো তোমাদের কেমন লাগলো। তোমাদের ওপিনিয়ন কিন্তু সত্যিই খুব ম্যাটার করছে, তাই কমেন্টটা করে যেও। আর আমি তো তোমাদের হাইলি রেকমেন্ড করব, অবশ্যই একবার হলেও এই সোনারগাঁও বিচ রিসর্টে ঘুরে এসো, কারণ এটা আমার একদম পার্সোনাল ওপিনিয়ন। যেহেতু আমি নিজে গিয়ে থেকে এসেছি, আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো। মানে ওয়ান অফ দ্য বেস্ট বিচ রিসর্টের মধ্যে এটা কিন্তু একটা পড়ছে। এই হোটেলে রুম বুক করলে যে কোনো রুমের সাথে তোমরা কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি পেয়েই যাবে। তার সাথে নর্মালি হোটেলে যেরকম চা, কফি, মিল্ক পাউডার এগুলো থাকে, সেম এখানেও তোমরা কিন্তু পেয়ে যাবে। আর কিছু টয়লেট্রিজও তোমাদেরকে প্রোভাইড করা হবে, যেমন টুথব্রাশ, টুথপেস্ট, কোম, শ্যাম্পু, শাওয়ার জেল, সাবান, সেগুলো সবই থাকবে। এইবার রুমের প্রাইসগুলো কীরকম কি পড়ছে ওনাদের মুখ থেকেই তোমরা শুনে নাও। ওনাদের উইকেন্ড, উইকডেজ, হলিডেজ, সিজনাল, অফ সিজনাল, সেই অনুযায়ী কিন্তু দামগুলো চেঞ্জেস হয়, সেটা শুনে নাও। হ্যাঁ, আপনি স্টার্ট করুন। স্ট্যান্ডার্ড ডবলগুলো হচ্ছে আপনার 2600 থেকে শুরু। 2600 আপনার উইকডেজে থাকে, আর উইকেন্ডে আমরা 3000 ইন প্লাস জিএসটি, তার সাথে কমপ্লিমেন্টারি থাকছে স্ট্যান্ডার্ড ডবল লন ভিউ হবে। লন ভিউ সি ভিউ বোথ সেম থাকছে, সি ভিউ ফুল ভিউ একই রেট থাকছে। এরপর আপনি যদি ডিলাক্স ডবল সি ভিউতে আসেন, তখন ওটা রেট থাকছে 3800, আর 4000 ইনক্লুডিং জিএসটি, ইনক্লুডিং ব্রেকফাস্টও থাকছে।
এটা আপনার উইকডেজের। উইকেন্ডে আপনার 3800 প্লাস জিএসটি, 4000 প্লাস জিএসটি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে থাকছে। এরপর যদি আপনি হানিমুন সুইট নেন সেটা আপনার থাকছে 6000 প্লাস জিএসটি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর আপনি যদি লাক্সারি ট্রিপল নিচ্ছেন সেটাও আপনার 5500 প্লাস জিএসটি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। 4 বেডে আপনার 6500 প্লাস জিএসটি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকছে। নর্মাল ডিলাক্স ডবল যদি নেন সেটা আপনার 3800 ইনক্লুডিং জিএসটি ইনক্লুডিং ব্রেকফাস্ট। ওকে, থ্যাংক ইউ। আশা করি সব ডাউট তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি না হয়ে থাকে কমেন্টে জানিও, আমি যতটুকু জানি অবশ্যই তোমাদের বলে হেল্প করব। আর এই রিসোর্টের বাকি আরও ফেসিলিটিস, খাবারের রিভিউ দেখার জন্য আগের ভিডিওটা দেখতে পারো, আমি ভিডিওটা শেষে লিঙ্ক করে দিচ্ছি তোমাদের জন্য। এছাড়াও আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি মন্দারমনির আরও 2-3টে ব্লগ আসছে, যার মধ্যে তোমরা হাওড়া প্ল্যানেট থেকে বাসে করে কিভাবে মন্দারমনি যাবে, কোন বাস ধরবে, কত কি প্রাইস, এছাড়াও মন্দারমনি মার্কেটে কি কি পাওয়া যায়, মন্দারমনি স্ট্রিট ফুড, আর একদিনে কিভাবে মন্দারমনি ঘুরবে, সমস্ত গাইড কিন্তু আসছে নেক্সট খুব তাড়াতাড়ি আমার এই চ্যানেলেই। অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের এই ভিডিওটা লাইক করে দিও, বন্ধু বান্ধবী ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।